তো আমরা বেরিয়ে পড়েছি মহাকালের উদ্দেশ্যে। এবার হচ্ছে পুরো যাত্রাটা জলপথে। ও জাস্ট নেক্সট লেভেলের সুন্দর ভিউ একটা দেখা যাচ্ছে। শান্তি কোনো কথা হবে না, মানে একটা আলাদা একটা মানে কোনো হয়তো কিছু কাজ করলো জাস্ট। A few moments later. হাই বন্ধুগণ, গুড মর্নিং সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগের সাথে। তো আজকে আমাদের জয়েন ডে 2তে আমরা সকালবেলা মর্নিং ওয়াকে সবাই বেরিয়ে পড়েছি। তো এই যে সামনে সবাই চলছে আস্তে আস্তে। তো আগের দিন তোমরা দেখেছিলাম আমরা ওই জায়গাটায় গেছিলাম একবারে পাহাড়ের কাছাকাছি। তো আজকে আমরা একটুখানি এদিক ওদিক ঘুরবো। তো এখন হয়তো সবাই অনেকে রাজ আর ওই ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছে, ব্রাশ করে নিয়ে বলে চ মর্নিং ওয়াক করতে করতে ব্রাশ করবো। আমি আর সঞ্জয় দিকে আছি সবাই, দেখতে পাচ্ছ দুর্দান্ত। তো আমাদের যেই হোমস্টেতে আছি সেই হোমস্টেতে যে আছে মানে যে Later. তো এখানে ঠিক আছে যাই হোক। তো এখানে আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসেছে, এই যে সঞ্জয় দা রাজকে খাইয়ে দিচ্ছে। কি ভালোবাসা। তো যাই হোক বাদ দাও ওইসব। প্রথমে সকালের হচ্ছে মানে ব্রেকফাস্ট হচ্ছে ডাল পুরি আর এই যে কি ফুলকপি আর তরকারি দিয়েছে। তার আগে আমরা এই চা খাওয়া হয়ে গেছে। এই যে অভিযোগ বসে আছে এখানে। ভাই তুই সঞ্জয় দা খাইয়ে দিবি নাকি খাওয়া? আরে সঞ্জয় দা তো আমার কাকা আছে, বুঝতে পারছি। ও যাই হোক চলো আমরা এখন সকালে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো আজকে আমরা সবাই রেডি ফেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি। তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মহাকাল যাচ্ছি আমরা। আর এদিকে দেখতে পাচ্ছি এদিকে রাজ সঞ্জয় আগে গিয়ে যাচ্ছে, পিছনে এই যে অভি আসছে। তো যাওয়ার আগে আমরা কলকাতা থেকে অনেক চকলেট নিয়ে এসেছিলাম। এই যে তো এর আগে অনেক ভিডিও ছোটো ছোটো ক্লিপ দেখেছো, তো অনেক নিয়ে এসেছিলাম এখানে মানে বাচ্চাদেরকে দেওয়ার জন্য। তো আজকে একটা জায়গায় বলা হয়েছে ওই আসবে কিছুজন, তার সাথে এইটা শেয়ার করবো। তো চলো ভেরি গুড মর্নিং গাইস। তো যাই হোক চলো ওখানে আগে যাই, আর যা হয়েছে তোমার সাথে শেয়ার করবো। আর মহাকাল যখন তখন তো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। চলো দেখতে থাকো ভিডিওটা আর এনজয় করতে থাকো।
few moments later. তো আমরা বেরিয়ে পড়েছি মহাকালের উদ্দেশ্যে। তো এদিকে এই যে অভি, সঞ্জয় দা, রাত সব বসে আছে। তা আমাদের গাড়ি করে ছুটে চলেছে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, আর ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। শীত তাণ্ডব শোনাটা মানে সবসময় সিদ্ধান্ত শীত তাণ্ডবটা শোনাটা উচিত নয়। সবসময় মহামৃত্যুতে তো যাবাই ওইটা। ছুটে চলেছে মহাকালের দিকে। রাস্তার মধ্যে আর বাবা রে যা চাকরি করছে না, এই পড়বো। এই ভিউটা একটা আছে এইরকম আশেপাশে। রাজভাই কোথায় গেলি? বসে যাচ্ছে রাজভাই আছে বসে, রাজভাই আছে বসে আছে। আরে আমি পড়ে যাচ্ছি। যাই হোক, হ্যাঁ রাস্তাটা একটা আছে জাস্ট সুন্দর। তো বেশ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আর এটা অবশ্যই তোমার সাথে শেয়ার করছি। তোমরা সবাই জাস্ট দেখো আর এনজয় করো। এখানে নদীটা দেখো শুধু জাস্ট সেই সুন্দর লাগছে। আর জলটা আমার অলরেডি নিচের সব পাশে হেবি সুন্দর ফ্রেশ। স্বাভাবিক রাস্তাটা মানে ঠিক আছে। তো আরে বাবা মানে অফ রোড লেভেলে এটা কোথায় গিয়ে ঠেকেছে, আমরা জলের কাছে দিয়ে যাবো। এই সিনটা বেশ সুন্দর হবে। চলো। দাদু তো হেঁটে হেঁটেই চলে যাচ্ছে সামনে। দাদু ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায় দাদু। এখন একটু বসতে হবে। হ্যাঁ বসে যাচ্ছি দাদু। হচ্ছে পুরো যাত্রাটা জলপথে। ইয়েস, জঙ্গলের মধ্যে দিয়ে, জলের মধ্যে দিয়ে গাড়ি ছুটে চলে। জঙ্গল ও জলের মধ্যে দিয়ে গেছে তোমরা। যাও দেখো আমরা এই দেখো দেখো দেখাও যাওয়া আইজিও লাগে। চিত্তি ছুটেছে জলের মধ্যে থেকে। সব কিছু ভেঙে আমাদের। আর আমাকে এত সুন্দর নিয়ে যাচ্ছে এই যে এই দাদা। তো এই হচ্ছে আশপাশের সিনারি। এই পারটা নাকি ভুটান, আমাদের ও। ওই পারে এই এই জায়গাটা নাকি ভুটান। একদম বর্ডার লাইন দিয়েই যাচ্ছি। ও জাস্ট নেক্সট লেভেলের সুন্দর ভিউ একটা দেখা যাচ্ছে। সেই অপূর্ব দৃশ্যের মধ্যে দিয়ে ছুটে চলেছে জিপ, সব কিছু ছিঁড়ে জাস্ট নেক্সট লেভেলে এক্সপিরিয়েন্স করছি। আর অদ্ভুত অবশ্যই তোমার সাথে সেটা শেয়ারও করছি। ও না 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 ও বসে পড়ি ভাই। আছে বড় এখানে গাড়িটা যা আছে বলে নামতে হলো বাবা। এই যে এরকম গাড়িটা একটা গাড়ি আটকে আছে ভাই, সুবিধা তো ওদের ভালো স্ট্যামিনা। এই ইয়েস, এখন আমরা চলে এসেছি মহাখাল যাওয়ার উদ্দেশ্যে। এই দেখতে পাচ্ছি এইখান দিয়ে আমাদের এই ছোট ওই সাঁকোটা পার করে যেতে হবে। আর এখানে ভিউটা হচ্ছে জাস্ট এইরকম সুন্দর। তো আমরা চলে এসেছি দেখতে পাচ্ছি একদম এই ব্রিজটার সামনে। এখন আমাদের ব্রিজটা পার করে ওই পাশে যেতে হবে। আর ওই যে আমাদের দাদা আসছে, দাদা আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা এগিয়ে চলেছি মহাকাল মন্দিরের দিকে। সেই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর এদিকে অভি সুন্দর একটা গান চালিয়েছে, গান চালিয়ে দিয়েছে যাতে নো কপিরাইট যাতে না খাই, সেটা হচ্ছে হলেও কিছু করার নেই। এত সুন্দর গান না চালিয়ে আনন্দ করতে করতে না যাওয়ার না গেলে মজাটা এসে পাবো না। তো চলো যেতে থাকে আর তোমরা ভিডিও জাস্ট এনজয় করতে থাকো। তো ফাইনালি আমরা চলে এসেছি এই যে এখান থেকে এই সিঁড়িতে
এটা উত্তর উপরের দিকে দেখতেই পাচ্ছো। चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। এই একটা সরু রাস্তাতে যেতে হচ্ছে আমাদেরকে, একদম সরে যে এরকম ভিউটা। তো ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের সামনে। এটা হচ্ছে আমাদের ছোট মহাকাল মন্দির। सृष्टि के जन्म से भी पहले तेरा वास था ये जग रहे या ना रहे रहेगी तेरी आस्था क्या समय क्या करे दोनों में तेरी महानता 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 सीपियों की ओट में मोतियां हो जिस तरह मेरे मन में शंकरा तू बसा है। এই দেখতে পাচ্ছ এটা সুন্দর, এই যে মানে আর পাশে ঝর্ণার আওয়াজ, মানে এখানে মানে মনটা মানে পুরো শান্ত হয়ে গেল। প্রথম কথা এটা মানে হয়তো মানে জানি না কি কারণে, বাট মনটা পুরো শান্তি হলো, কোনো কথা হবে না। মানে একটা আলাদা একটা মানে কোনো হয়তো কিছু কাজ করলে জাস্ট দারুণ লাগবে, মানে বলার মতন কথা বলতে পারছি না, কি বলবো। বাস দেখতে পাচ্ছি এই পিছন দিকটা জাস্ট সুন্দর, অসাধারণ অসাধারণ। আর পিছনের ভিউটা তোমার দেখালাম আমি, আরেকবার দেখিয়ে দিই এইরকম। ও তো চলো আমরা উপরে একটা ঝর্ণা আছে সেটা দেখার জন্য উপরে যাই। তো ওই ঝর্ণা দেখার জন্য আমাদেরকে এখান থেকে যেতে হবে। এই উঠে চলেছি আমি, একটু পিছনে পিছনে যাচ্ছি কারণ গান চলছে, কপিরাইট খাওয়ার চান্স আছে। সুন্দর এবার এগিয়ে ও আওয়াজ পাচ্ছি, জাস্ট অসাধারণ লাগছে। এই রাস্তাখানে নামতে হবে, তো নেমেই তোমার সাথে দেখাচ্ছি। তো এই যে এই হচ্ছে সেই ঝর্ণাটা, মহাকাল মন্দিরের পাশে দারুণ সুন্দর লাগছে। অসাধারণ একটা দৃশ্য। অসাধারণ লাগছে, এটুকুই বলবো, আর কিছু না। মারাত্মক, এত সুন্দর একটা ভাই আর এত সুন্দর আওয়াজ, সামনে ছোট মহাকাল বাবার মন্দির, শান্তি, মন শান্তি করার মতো জায়গা। তো অবশ্যই বলো তোমরা যদি এখানে আসো অবশ্যই এগুলো ভিজিট করো। এগুলো যদি ভিজিট না করো তাহলে আর বলো আসা বেকার। মানে জাস্ট অসাধারণ, এটুকু। আমাদের ছোট মহাকাল ঘোরা হয়ে গেছে, এখন আমরা এই যে সবাই উঠছে এদিকে। তো এখন শোয়া যাবো আবার আমাদের হোমস্টের দিকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো। তো আমরা আমাদের হোমস্টেতে রিটার্ন করে গেছি।
আর এই যেখানে সঞ্জয় দা জুতো ভিজে গেছিল, উল্টে পড়ে গেছিল, যাই হোক পড়ে গেছি আজ নদীতে পা স্লিপ করে পড়ে গেছি। যাই হোক না, সেরকম কিছু না, এমনি পাড়া ডুবে গেছেন সে জানি। তো আমরা এখন মানে ফিরলাম, এখন ওই প্রায় একটা মতন বাজে। এখন আমরা লাঞ্চ করতে যাবো, লাঞ্চ করে নেবো। হ্যাঁ লাঞ্চ করে আমাদের আবার আছে বিকালে জঙ্গল সাফারি আছে, মানে কোর্ট সাফারি আছে। তো ইচ্ছা আছে যে কোর্ট সাফারি একটা আলাদা ব্লগ বানানোর ইচ্ছা আছে, তো দেখি সেটা যদি হয় সেটা তোমার বুঝতে পারবে, কোর্ট সাফারি আলাদা ব্লগ করবো একদম। আর হ্যাঁ প্লিজ 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 ভিডিওটাতে লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে তো অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে আমাদের এই ট্রিপের ব্লগ। আমাদের ব্লগ কেমন, তোমরা যদি আমাদের ব্লগকে আরো ভালোবাসা দাও, আমরা তোমাদের আরো সুন্দর সুন্দর ট্রিপ তোমাদের দেখাবো, দিলাম আরো সুন্দর সুন্দর ট্রিপ, আরো সুন্দর সুন্দর গিফট আমরা তোমাকে দিতে পারবো এরকম ভাবেই, ঠিক আছে? চলো এখন আমরা লাঞ্চ করে নিই, দেখা হবে আর পরে। 3 hours later. তো তোমাদের তখন বলেছিলাম যে আমরা জঙ্গল সাফারিতে যাব, তো জঙ্গল সাফারি করে এই আমরা মানে মানে ফিরছি আমাদের হোমস্টে দিয়ে। এখন একটু চা টা লাগবে, কারণ হচ্ছে ঠান্ডা লেগে গেছে, তাই তো ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, তো আমরা এখন জঙ্গল সাফারি করে বেশ মজাই করেছি। তো ওর ব্লগটা তোমরা এর পরের ব্লগে দেখতে হবে। তাহলে এখন চাটা খাই, কারণ ঠান্ডা লেগে গেছে খুব জঙ্গলের থেকে বেরিয়ে। আমাদের সন্ধ্যের চা চলে এসেছে, গরম গরম চা। গরম গরম চায়ের চুমুক দিয়ে আমরা একটুখানি গরম হয়ে নেব। তো আমরা তখন চা খেতে অনেকক্ষণ বাড়ি এসেছিলাম, বাড়ি এসে আবার একটু বেরিয়েছিলাম কারণ রাতের ডিনারের জন্য। তো আজকে রাতের ডিনারটা একটু অন্যরকম করছি। আর আমার বাড়ি থেকে কি হয়েছে, ম্যাগি ক্যারি করছিলাম, তো ওটার একটা সদ্গতি করছি। আর সাথে নিচে হচ্ছে চিকেন মোমো নিয়েছি, ঠিক আছে? তো আজকে ডিনারটা এটা দিয়ে করবো। তা অনেকক্ষণ আড্ডা মারলাম, আর একটুখানি বসে মানে ওই আমার যে সামনে ভিউটা ওখানে বসে আড্ডা মারছিলাম। বাইরে ঠান্ডা তো মনে হয় নেক্সট লেভেলের। এখানে মনে হয় সবাই এখন লাস্ট মিনিট নিজের কাছে ব্যস্ত, প্যাকিং করছে। তো কারণ এটাই যে এটা আমাদের জন্মদিনের শেষ রাত, হালকা আমাদের সকালে মানে এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। এখান থেকে এখন বেরিয়ে আমার যাচ্ছে হচ্ছে সিকিয়াজুলা বোটিং, সেটা তোমার নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পাবে। আর সিকিয়াজুলা বোটিং করে ওখান থেকে সোজা যাবো হচ্ছে আমরা কোথায়, স্টেশন মানে আলিপুরদুয়ার জংশন থেকে সোজা বাড়ি। আর শেষ মধ্যে কি বলবো, তো একটু পরে ডিনার টিনার করে সবাই শুয়ে পড়বো। কালকে সকাল সকাল উঠতে হবে, কালকে না সকাল 9টার সময় বেরোনো আছে। মন খারাপ, সবকিছু নেই। আজকে ভাবছি আর ব্লগটা এখানে শেষ করি। মন খারাপটা এই কারণে যে এত সুন্দর ভিউ, এত সবকিছু একটু মিস তো করবোই। সাথে সাথে এই সময়গুলো কাটালাম সবাই একসাথে, এই আমি, অভি, সঞ্জয় দা, রাজ, মানে বেশ ভালো একটু টাইম কাটলাম আমাদের। তো অনেক জিনিস তো তোমাদের সাথে শেয়ার করেছি। এইটার পরেরটা হচ্ছে আমার লাস্ট ব্লগ হয়তো আমার এই মানে ডুয়ার্স ডায়েরিজ এর আরেকটা ব্লগ হয়ে শেষ হবে, ঠিক আছে? আবার নিউ ডায়েরি শুরু হবে নিশ্চয়ই। আর আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি, ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না। তো তোমাদের এতগুলো ভিডিও দেখলে আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে। আর ভিডিওগুলো আমাদের ভালো লাগে কি করতে তোমাদেরকে আবারও বলছি, লাইক, কমেন্ট আর সবার সাথে শেয়ার। আর চ্যানেলের নতুন হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকন অ্যাক্টিভ করে রেখো যাতে প্রত্যেকটা নোটিফিকেশন পাও সময় মতো, ঠিক আছে? আর এখানে আমি আমার ফেভারিট ইঞ্জিনিয়ার বলেছি, আমি ধনী ভক্ত। যাই হোক, তো চলো, শত ব্যস্ততার মধ্যে আজকের মতো এখানেই শেষ হোক। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। আর লাইফটা জাস্ট ফাটিয়ে যায়। বাই বাই।